কি হবে যদি আপনি 30 দিনের জন্য পুরোপুরি হস্তমৈথুনকে ছেড়ে দিন? ওকে, এই ক্ষেত্রে আপনার সাথে অনেক কিছুই ঘটবে। দেখেন, এমন অনেকেই আছে যারা মাসে 1 থেকে 2 বার মৈথুন করে, আবার এমন অনেকেও আছে যারা দিনে 3 থেকে 4 বার করেও মৈথুন করে। এখন আপনি এর মধ্যে কোন সাইডে পড়েন? দেখেন, যারা মাসে 1 বার অথবা 2 বার মৈথুন করে তারা যদি হুট করে হস্তমৈথুনকে ছাড়ে তাহলে তাদের কোনো প্রকার ক্ষতি হবে না বা সমস্যার সম্মুখীনও হবে না, কারণ তারা লং ডিস্টেন্স মেনটেন করে হস্তমৈথুন করে। অপরদিকে যারা দিনে 2 থেকে 3 বার হস্তমৈথুন করে অথবা মাসে যারা 7 থেকে 8 বার করে তারা যদি হুট করে এই হস্তমৈথুনকে ছাড়ে তাহলে এক্ষেত্রে তাদের অনেক ক্ষতি হবে এবং তারা অনেক ধরনের সমস্যার সম্মুখীনও হবে। কারণ মাসে এতবার করে হস্তমৈথুন করার ফলে তাদের বডিতে হরমোনাল ইমব্যালেন্স হয়েছে, তাদের শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয়েছে। যারা এতবার করে হস্তমৈথুন করে তারা অবশ্যই তাদের শরীরের মধ্যে অনেক ধরনের পরিবর্তন দেখতে পেয়েছে। তার মধ্যে উল্লেখযোগ্য কিছু পরিবর্তন হলো শরীর রোগাপাতলা হয়ে যাওয়া বা দুর্বল হয়ে যাওয়া। নাম্বার 2, স্মৃতিশক্তি হ্রাস পাওয়া, সহজে কিছু ভুলে যাওয়া বা পড়ার সময় মনোযোগের অভাব। নাম্বার 3, মেজাজ খিটখিটে হয়ে যায়, মুখে ব্রণ ওঠা, চুল পড়ে যাওয়া ইত্যাদি। তবে যারা মাসে 1 বার অথবা 2 বার হস্তমৈথুন করে তাদের এইরকম সমস্যা নাও হতে পারে। এখন প্রশ্ন হলো, যারা মাসে 7 থেকে 8 বার হস্তমৈথুন করে তারা যদি হুট করে এই মৈথুনকে ছাড়তে চায় তাহলে তাদের কি কি সমস্যা হবে? সর্বপ্রথম, তাদের ব্রেনের উপর অনেক প্রেসার পড়বে। যখন একটা মানুষ পর্ন ভিডিও দেখে তখন তার ব্রেনের স্বাভাবিক কার্যক্রম নষ্ট হয়ে যায়। ঠিক এই টাইমে যদি সে তার কাছে একটা মেয়ে পায় তাহলে সে ওই মেয়েটার সাথে অনেক কিছু করতে পারে, এমনকি তাকে টর্চারও করতে পারে। আপনি যখন ডিপলি পর্ন ভিডিও দেখেন তখন আপনি নিজের মধ্যেও এই বিষয়টা নোটিস করতে পারবেন। তাছাড়াও সায়েন্টিস্টদের একটা রিপোর্ট অনুযায়ী একজন পর্ন অ্যাডিক্টেড মানুষের ব্রেনকে একজন ড্রাগ অ্যাডিক্টেড মানুষের ব্রেনের সাথে তুলনা করা হয়েছে। তাহলে বুঝতেই পারছেন এটা ঠিক কতটা ভয়ানক একটা নেশা। এখন যদি আপনি হুট করে পর্ন ভিডিও দেখা বন্ধ করে দেন তাহলে আপনার ব্রেন এটাকে নিতে পারবে না। আপনার বারবার পর্ন ভিডিও দেখতে মন চাইবে, কোনোভাবে আপনি নিজেকে কন্ট্রোল করতে পারবেন না। তাহলে এখন প্রশ্ন হলো, আমি কি হস্তমৈথুন ছাড়তে পারবো না? কেন না, অবশ্যই পারবেন। সেটা আমি ভিডিও শেষে আপনাকে বলবো। লং টাইম হস্তমৈথুনে জড়িত থাকার কারণে আপনার শরীরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত হয় এবং আপনার হরমোনাল ইমব্যালেন্স হয়। এই মুহূর্তে যদি আপনি হুট করে এই হস্তমৈথুনকে ছাড়েন তাহলে আপনার অনেক ধরনের সমস্যার সম্মুখীন হতে হবে এবং আপনার শরীরেরও অনেক বেশি ক্ষতি হবে। বিশেষ করে আপনার ডাইজেস্টিং সিস্টেমের অনেক বেশি ক্ষতি হবে। রাতে আপনি ভালোভাবে ঘুমাতে পারবেন না, কোনো কাজে মনোযোগ দিতে পারবেন না, এমনকি প্রস্রাব করার সময় আপনার প্রস্রাবনালী দিয়ে বীর্য পর্যন্ত বের হয়ে যেতে পারে এবং ঘন ঘন স্বপ্নদোষ হতে পারে এবং আপনার শরীর দুর্বল হয়ে যাবে। এক কথায় আপনি টোটালি ডিপ্রেশনে চলে যাবেন অ্যান্ড কয়েকদিন পর আপনি আবারও মৈথুন করবেন। অর্থাৎ যারা মাসে 7 থেকে 8 বার হস্তমৈথুন করে তারা হুট করেই 30 দিনের চ্যালেঞ্জ নিতে যাবেন না, বরং তারা 7 দিনের চ্যালেঞ্জ নিতে পারেন, তারপর 10 দিন, তারপর 15 দিনের, এইভাবে টাইমটাকে বাড়াবেন। কিভাবে আপনি হস্তমৈথুনকে ছাড়বেন তা আমি আমার এই ভিডিওতে অনেক সুন্দরভাবে বলেছি এবং বুঝিয়েছি। সো অবশ্যই আমার এই ভিডিওটা দেখে আসবেন। আর হ্যাঁ, হস্তমৈথুন করা মানে নিজের ক্ষতি নিজে করা, তাই এটাকে আজ থেকেই বন্ধ করে দিন।